হ্যালো বন্ধুরা, সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। নতুন বছর এসে গেছে, নতুন বাংলা বছরে কিন্তু সবাইকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং আশা করছি তোমরা সকলে অনেক অনেক সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ছাদ বাগান এবং জল বাগান সব কিছুই অনেক অনেক ভালো আছে। বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ড্রাগন গাছগুলোকে এই এপ্রিল মাসের গরমের হাত থেকে কীভাবে বাঁচানো যায়, কীভাবে হলুদ হওয়া থেকে বাঁচানো যায়, রোদে ঝলসে যাওয়া থেকে বাঁচানো যায়, এছাড়া কীভাবে কী ফাঙ্গিসাইড কী ব্যবহার করতে হবে। এবং আমি বলেছিলাম যে এই সময় থেকে কিন্তু মোটামুটি এই 15 তারিখ 20 তারিখের পর থেকে কিন্তু মোটামুটি ড্রাগন গাছগুলোতে কিন্তু ফুল আসা শুরু করে। তো এই অবস্থায় এই ফুলগুলোকে বাঁচানোর জন্য কী করতে হবে এবং কী সার দিতে হবে বা না দিতে হবে, কী ব্যবস্থা নিতে হবে তা কিন্তু নিয়ে আলোচনা করব আমার এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আশা করছি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। তোমরা যারা যারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছিলে তাদেরকে কিন্তু আমার অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি যেভাবে গাইড করছি তাতে কিন্তু তোমাদের গাছগুলোতে ফুল অবশ্যই আসবে আশা করি। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটি ফলো করতে পারো, লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। ড্রাগন গাছ সম্পর্কিত এছাড়া অন্য আরও বিভিন্ন গাছ সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমি ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। এই এপ্রিল মাসে কিন্তু গাছে ফুল আসা শুরু করে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখনও বোঝা যাবে না, কিন্তু আমার মনে হচ্ছে এগুলোতে ফুল আসা শুরু করেছে। তো এই ড্রাগন গাছে কিন্তু 6 থেকে 7 মাসের পুরনো ডালে সবসময় ফুল আসে। নতুন 6 থেকে 6 মাসের নিচে যে ডালগুলো তাতে কিন্তু ফুল আসে না। এই ডালটা তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পুরনো, ঠিক আছে। এই ডালটা কিন্তু এই যে মোটামুটি ফুল আসা শুরু করেছে। আরও যেগুলো পুরনো আছে সেগুলোতে কিন্তু ফুল আসবে। নতুন ডালে কিন্তু 6 মাসের বেশি পুরনো না হলে কিন্তু ফুল আসে না। ড্রাগন গাছের ধর্মটাই এটা, 6 মাস পুরনো হলেই তবেই কিন্তু ফুল আসে। মোটামুটি এই এপ্রিল মাসের দিক থেকে ফুল আসা শুরু করে। তো ফুলগুলোকে বাঁচানোর জন্য আমাদের কী করতে হবে, গাছের গোড়ায় একবার পটাশ দিতে হবে। পটাশ তোমরা এসওপি ব্যবহার করতে পারো, সালফেট অফ পটাশ, এছাড়া মিউরেট অফ পটাশ ব্যবহার করতে পারো, এমওপি যেটা লাল পটাশ। গাছে কিন্তু সবসময় আমি ব্যবহার করি সাদা পটাশও ব্যবহার করি, লাল পটাশও ব্যবহার করি। তোমাদেরকে বলবো তোমরা সাদা পটাশ ব্যবহার করার চেষ্টা করো, কারণ সাদা পটাশ কিন্তু গাছের জন্য একটু কম ক্ষতিকর। যে কোনো কীটনাশক, যে কোনো রাসায়নিক জিনিসই কিন্তু গাছের জন্য ক্ষতিকর। তো তোমরা কিন্তু এই যে লাল পটাশটা কিন্তু অ্যাভয়েড করতে পারো, ব্যবহার করলে অল্প ব্যবহার করতে পারো, কিন্তু তোমরা সাদা পটাশটা কিন্তু নির্দ্বিধায় ব্যবহার করতে পারো। এটাও ওই যে সপ্তাহে 2 সপ্তাহে একবার, মানে মাসে 2 বার কিন্তু আমাদের গাছে করে দিতে হবে। গাছের গোড়া থেকে একটু দূরে 1 চামচের, এই সমস্ত যাদের 8 ইঞ্চি টব আছে তারা কিন্তু 1 চামচ ব্যবহার করতে পারো, শুধুমাত্র 1 চামচ। আর যাদের আমার মতন এই গাবলা বালতি আছে এরকম, যেগুলো 10 ইঞ্চির থেকে একটু বড়, তারা কিন্তু 1.5 চামচ থেকে 1.5 চামচ মতন ব্যবহার করতে পারো গাছের গোড়া থেকে একটু দূরে। যেদিন ব্যবহার করবে তার আগের দিন গাছের গোড়ায় জল দিয়ে নেবে, যেদিন ব্যবহার করবে তার আগের দিন গাছের গোড়ায় জল দেবে, এবং যেদিন ব্যবহার করবে সেদিন ওই যে পটাশ সারটা গাছের চারিদিকে দিয়ে তারপর কিন্তু অল্প গাছটা খুশে দিতে হবে, তাহলে কি হবে, মাটির সঙ্গে মিশে যাবে। এইবার খুশার জন্য, গাছটা খুশিয়ে দেওয়ার জন্য কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই গাছগুলোতে এই যে গাছের শিকড় কিন্তু আমি দেখাচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এইখানে কিন্তু একটা রুটস দেখা যাচ্ছে। তো কি হয়, এই ড্রাগন গাছের কিন্তু ফিডিং রুটগুলো, যার থেকে গাছগুলো খাবার নেয়, সেইগুলো কিন্তু একদম উপরের দিকে ভালোভাবে ছড়িয়ে থাকে। যেহেতু গাছে প্রচুর খাবার দেওয়া ছিল এক সময়, এই খাবার দেওয়ার ভিডিও আমি দেখিয়েছি তোমাদেরকে, কি খাবার দিতে হবে। যারা এখনও খাবার দাওনি তারা কিন্তু খাবার দিয়ে দাও, কারণ এই ভারী খাবারগুলো না দিলে কিন্তু তোমাদের গাছে কিন্তু ফুল ফল আসতে দেরি করবে। এটার জন্য তোমরা আগের ভিডিও আমার দেখতে পারো, আমার চ্যানেলেই রয়েছে ভিডিওগুলো, যেটা মার্চ মাসের ভিডিও, সেটা তোমরা দেখতে পারো। সেই মার্চ মাসের ভিডিওটা যেই খাবার দেওয়ার কথা বলা আছে সেটা ব্যবহার করতে পারো। এই নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এছাড়া এন্ড স্ক্রিনে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। তো যেটা বলছিলাম, এই যে গোড়া খুশি দেওয়ার সময় কিন্তু এই যে ফিডিং রুটগুলো যেগুলো গাছের গোড়ায় একদম থাকে, সেইগুলোর দিকে কিন্তু খেয়াল করতে হবে। তাই বেশি কিন্তু খুশা যাবে না, একদম সাইড বরাবর অল্প খুশে তারপর কিন্তু দিতে হবে। আরেকটা জিনিস করতে পারো তোমরা, সেটা হচ্ছে গাছের গোড়ায় মানে 1 লিটার জলে তোমরা ওই এসওপিটা বা সালফেট অফ পটাশ বা লাল পটাশ যাই ব্যবহার করো না কেন, সেই পটাশটা কিন্তু তোমরা 1 লিটার জলে গুলে বিকেলে দিয়ে গাছের গোড়ায় একবার দিতে পারো, 2 সপ্তাহে একবার, অর্থাৎ মাসে 2 বার। এছাড়া কিন্তু কলার খোসা ভেজানো জল দেওয়া যেতে পারে, যে কোনো সবজির পচা জল দেওয়া যেতে পারে। তাছাড়া তোমরা জৈব পটাশ পাওয়া যায়, সেটাও কিন্তু ভিজিয়ে তোমরা দিতে পারো গাছের গোড়ায়, ওটাতে অনেক ভালো উপকার হয়।
তাছাড়া আরেকটা কথা হচ্ছে, এই যে পটাশ দেওয়া যেতে পারে, তার সঙ্গে দিতে হবে কিছু অনুখাদ্য, তোমরা ম্যাগনেসিয়াম, বোরন এবং আমরা যেহেতু মার্চ মাসে এগুলো ব্যবহার করে ফেলেছি, যদি যারা ব্যবহার করোনি তারা কিন্তু ব্যবহার করতে পারো। যেহেতু মার্চ মাসে প্রথম দিকে ব্যবহার করা হচ্ছে, তাই একবার এখন দেওয়া যেতেই পারে। সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, বোরন আর জিঙ্ক। এই 3টে জিনিস 1 চামচ করে নিয়ে কিন্তু ওই পটাশের সঙ্গে মিশিয়ে তোমরা গাছে গোড়ায় দেবে। এটা কিন্তু একবার দিতে হবে, ওই যে একই রকমভাবে 2 সপ্তাহে একবার। এগুলো করলে কী হবে, একটু আগে বললাম গাছের উপরে কিন্তু হলুদ হয়ে যায়, গাছের এই যে হলুদ ভাবটা সেটা কিন্তু অনেকটা রিকভারি হবে। তাছাড়া এই যে ফুলগুলো যে আসা শুরু করে, সেই ফুলগুলো মজবুত হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, গাছের সহজে পচন লাগবে না, বিভিন্ন সমস্যাতে গাছ কিন্তু উপকার পাবে। এগুলো কিন্তু আলাদা আলাদা ব্যবহার রয়েছে, সেইগুলো নিয়ে বলতে গেলে একটা অনেক বড় ভিডিও তৈরি হয়ে যাবে। তাই শর্টকাটে বলছি যে তোমরা ওই 3টে জিনিস, অনুখাদ্য, ম্যাক্রো এবং মাইক্রো উপাদান, যেগুলো হচ্ছে ওই পটাশ, জিঙ্ক, দস্তা এবং বোরন, এগুলো সমস্ত কিছু 1 চামচ করে করে 2 সপ্তাহে একবার, তো মাসে 2বার কিন্তু তোমরা গাছে একবার স্প্রে করো, তাহলে কিন্তু গাছ অনেক ভালো থাকবে। স্প্রে করো বলছি কেন, গাছের গোড়া দিয়ে দাও, তাহলে কিন্তু গাছ অনেক ভালো থাকবে এবং উপকার পাবে, এবং এই ফুলগুলো কিন্তু ভালো বৃদ্ধি পাবে। এরপর ফুল আসার পর কী করতে হবে সেটা নিয়ে আমি অবশ্যই বলবো। আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আরেকটা জিনিস অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে এই সময় কিন্তু গাছে গোড়া কোনো রকম নাইট্রোজেন সার ব্যবহার করা যাবে না। নাইট্রোজেন ব্যবহার করার সময় পেরিয়ে গেছে, তখন গাছের যখন নতুন শাখা রাখা যেত তখন কিন্তু আমরা নাইট্রোজেন ব্যবহার করতাম। এখন কিন্তু নাইট্রোজেন একদমই ব্যবহার করা যাবে না, তোমরা নাইট্রোজেন একদমই ব্যবহার করবে না। এই সময় অবশ্যই আমাদেরকে পটাশ জাতীয় খাবার দিতে হবে, যাতে পটাশ বেশি রয়েছে সেই সমস্ত খাবারগুলো দিতে হবে। নাইট্রোজেন বলতে তোমরা ইউরিয়া কোনো রকমই ব্যবহার করবে না। ইউরিয়া সাধারণত গাছে অনেক কেউই ব্যবহার করে না, যারা ব্যবহার করো তারা কিন্তু ইউরিয়া একদমই ব্যবহার করবে না। এছাড়া নাইট্রোজেন জাতীয় খোল পচা জল, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, গোবর সার, এগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু গাছের গোড়ায় এই সমস্ত সময়। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে শিংকুচি, এগুলো কিন্তু গাছের গোড়ায় দেবে না। তোমরা হাড় গুঁড়ো দিতে পারো, হাড় গুঁড়ো ভালো, কিন্তু শিংকুচি মোটেও দেবে না এই সময়। শিংকুচি প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, শিংকুচি কিন্তু ব্যবহার করা যাবে না। তো নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু অ্যাভয়েড করতে হবে। নাইট্রোজেন জাতীয় খাবার দিলে কিন্তু গাছের ফুল টুল আসবে না। যেগুলো নতুন গাছ একেবারে রয়েছে, যেমন এই যে এই গাছগুলোই কিন্তু আমাদেরকে নাইট্রোজেন দিতে হবে, কারণ এই গাছগুলো এখন আমাদের ফুলের দরকার নেই, এই গাছগুলোর আমাদের গ্রোথের দরকার। এই যে নতুন যে গাছগুলো বেরোচ্ছে সেই গাছগুলোতে কিন্তু আমাদের নাইট্রোজেন জাতীয় খাবার, যেমন সপ্তাহে 2বার, মানে সপ্তাহে 2বার বলছি কেন, 2 সপ্তাহে একবার কিন্তু আমাদেরকে খোল পচা জল বা যে কোনো তরল নাইট্রোজেন সার, এছাড়া শিংকুচি, এই সমস্ত কিছু কিন্তু ব্যবহার করা যেতে পারে। কিন্তু যেগুলো বড় গাছ, যেগুলোতে ফুল আসার সম্ভাবনা রয়েছে, যেগুলো 6 মাসের পুরনো হয়ে গেছে, সেই গাছগুলোতে কিন্তু মোটেও নাইট্রোজেন জাতীয় খাবার ব্যবহার করা যাবে না। তো কী খাবার দেওয়া যাবে, কী দেওয়া যাবে না সেটা নিয়ে বললাম। তার আগে কী পরিচর্যা, ছোট্ট পরিচর্যা নিতে হবে সেগুলো বললাম। এবার আরেকটা কথা বলি, সেগুলো হচ্ছে এই যে গ্রোথ, এই যে ডগারগুলোতে যে ছুঁচলো ভাগটা, চলার সময় যেন একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন চলাফেরা করি তখন যাতে এই যে এই ছুঁচলো যে জিনিসগুলোতে, এই ছুঁচলো মাথাগুলোতে যেন আমাদের হাতের গুঁতো বা জামার কাপড়ের ঘষাটা না লাগে, কারণ তাহলে কিন্তু এই মাথাগুলো কিন্তু ভূত হয়ে গেলে কিন্তু সহজে বৃদ্ধি পায় না। এইগুলো যত বৃদ্ধি পেয়ে নিচের দিকে ঝুলে পড়বে তত কিন্তু ফুল আসবে। এবার সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে, গাছগুলো যেন, ডালগুলো যেন এরকম নিচের দিকে ঝুঁকে থাকে। এই যে ডালগুলো তোমরা দেখছো নিচের দিকে ঝুঁকে রয়েছে, এগুলো একটা সময় নিশ্চয়ই এমনিই ঝুঁকে যাবে, কিন্তু যাদের ঝুঁকিনি তারা কিন্তু এরকম নিচের দিকে ঝুঁকিয়ে দেবে, কারণ ড্রাগন গাছে কিন্তু ফুল আসে শুধুমাত্র এরকম ঝুঁকে থাকা ডালগুলোতে। দেখো এই ডালটা কত লম্বা হয়েছে, আরও কিন্তু লম্বা হবে, এরকম নিচে ঝুঁকে যাবে। এখন ডালের ডগা কাটার কোনো দরকার নেই। যাদের ডালগুলো 6 মাসের পুরনো হয়ে গেছে তারা কিন্তু গাছের ডগাটা একটুখানি ভেঙে দিতে পারো বা কেটে দিতে পারো। আমি সেগুলো কোনো কিছু করি না, সেগুলো তোমরা তোমাদের রিস্কে করতে পারো। তাছাড়া ডাল কিন্তু বড় হয়ে গেলেই ভালো, একটাই ডাল থাকবে গাছে, একটাই ডাল অনেক বড় হবে এবং সেটাতেই কিন্তু ফুল আসবে। এরকম পাশের কুশিগুলো কিন্তু ভেঙে দিতে হবে। আর যে নতুন মাথাটা রয়েছে সেই মাথায় যেন চলাফেরার সময় আমাদের কাপড়ের ঘষা বা হাতের ঘষা কোনো কিছু না লাগে, তাহলে কিন্তু এখান থেকে বৃদ্ধি কমে যাবে। এটা কিন্তু একটা ভালো কথা। আর একটা জিনিস, এই সময় কিন্তু কীটনাশক একবার ব্যবহার করতে হবে, মাসে 2বার কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে, সপ্তাহে 2 সপ্তাহে একবার। কীটনাশক তোমার ছত্রনাশক যখন ব্যবহার করলে তার আগে একবার কীটনাশক ব্যবহার করে ফেলো। কীটনাশক যে কোনো ভালো কীটনাশক, কারণ এই সময় পিঁপড়ে আসা শুরু করে, গরম পড়া শুরু করেছে, পিঁপড়ে আসবে গাছে। পিঁপড়ে আসলে কিন্তু গাছের ওই যে ফুল নষ্ট হবে,
তাছাড়া পিঁপড়ে বাসা করে গাছের মধ্যে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে হবে। যে কোনো কীটনাশকের দোকানে গিয়ে তোমরা পিঁপড়া নাশ করবার জন্য যে কোনো ভালো কীটনাশক ব্যবহার করতে পারো। এছাড়া নিম তেল ব্যবহার করতে পারো তোমরা, তাতে রোগ পোকা থেকে গাছগুলো উপকার পাবে। তো এই কথাগুলো বললাম। প্রথমত আরেকবার বলে দিই, সেটা হচ্ছে 2 সপ্তাহে একবার ছত্রাকনাশক কীটনাশকে ব্যবহার করতে হবে একবার। এছাড়া গাছের গোড়ায় কোনো রকম নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া যাবে না। পটাশ অবশ্যই ব্যবহার করতে হবে। পটাশ জাতীয় খোল পচা গোবর সার, ভার্মি কম্পোস্ট এগুলো অ্যাভয়েড করে চলো। যেগুলো নতুন গাছ সেগুলোতে তোমরা অবশ্যই 2 সপ্তাহে একবার নাইট্রোজেন জাতীয় খাবার দাও। আর যেগুলো পুরনো গাছ সেগুলোতে কিন্তু আমাদেরকে এখন নাইট্রোজেন দিলে হবে না, নতুন কুশি রাখা যাবে না। আর হচ্ছে যেটা বললাম, ফুল আসার পর কি ব্যবহার করতে হবে, কি করতে হবে, সেটা নিয়ে আমি পরের ভিডিওতে বলবো। তো আশা করছি বন্ধুরা, আমি যেভাবে বলছি তোমরা এই এপ্রিল মাসটা সেভাবে ব্যবহার করলে, সেভাবে পরিচর্যা করলে কিন্তু তোমাদের গাছগুলো কিন্তু অনেক ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে। আর যাদের নতুন ফুল এসেছে তাদের ফুলগুলো কিন্তু অনেক বেশি মজবুত হবে এবং সেই ফুলগুলো থেকে ফল আসবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। গার্ডেনিং সম্পর্কিত আরও অনেক তথ্য কিন্তু আমার চ্যানেলে অন্যান্য ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেগুলোও দেখতে পারো। আশা করছি তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে এবং এই ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সকলকে নতুন নববর্ষের জন্য শুভেচ্ছা। ধন্যবাদ ভিডিওটি সবাইকে দেখবার জন্য।